সাবস্ক্রাইব করুন আমার রায়হান তানজিম চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি চাপুন সবার আগে নতুন নতুন টিউটোরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে যে এক্সেলে আপনি কিভাবে খুব সহজে ডাবল অর্থাৎ মাল্টিপল ভিলুকআপ ইউজ করতে পারেন, অর্থাৎ ভিলুকআপের ভিতরে ভিলুকআপ। তো আমরা হয়তো অনেকেই আছি যারা সাধারণ ভিলুকআপ ইউজ করতে পারি বা ডাইনামিক ভিলুকআপ ইউজ করতে পারি, কিন্তু মাল্টিপল ভিলুকআপ ইউজ করতে পারি না। তাদের জন্যই মূলত এই টিউটোরিয়ালটা। তো যদি আপনারা জেনারেল ভিলুকআপ না জেনে থাকেন তো আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব যেখানে জেনারেল ভিলুকআপ নিয়ে বিস্তারিত বলা আছে, ওইটা দেখে নিলে আপনাদের এই টিউটোরিয়ালটা আরও অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে আপনি এক্সেলে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো আপনাদের এক্সেল বিষয়ে যে কোনো অসুবিধার জন্য আমাদের ফেসবুকে এই গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো অসুবিধার কথা আমাদেরকে জানাতে পারেন বা ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু। ওয়েলকাম ব্যাক। তো চলুন আমরা এখন একটি ডেমো শিট ওপেন করে নিই যেটাই আমরা মাল্টিপল বা ডাবল ভিলুকআপ দেখে নিব। আচ্ছা, এখানে আমি মিনিমাইজ করে রাখছি একটা শিট। দেখেন এখানে অনেকগুলা ভ্যালু আছে। রায়হান তানজিম কোম্পানি নামে একটা কোম্পানি লেখা আছে, যদিও জগতে এই নামে কোনো কোম্পানি নেই, আপনারা জানেন। তো এখানে অনেকগুলা ডাটা আছে আর এই একটা টেবিল আছে। তো এরকম যদি হাজার হাজার ডাটা আমার থাকে এবং দুইটা টেবিলে যদি আলাদা আলাদা ডাটা থাকে তো দুইটা টেবিলের ভ্যালু আমরা কিভাবে এক জায়গায় ভিলুকআপ করতে পারি সেটাই মূলত আমরা দেখে নিব। তো দেখেন এখানে আমি আইডি নেম লিখে রাখছি, এখানে যে ইনসেন্টিভ লিখে রাখছি। যেমন আমি যদি এখানে আইডি 12 চেঞ্জ করি তাহলে দেখেন আলামিন লেখা হয়ে গেল। এই যে আলামিন কোথায় আছে, এই যে আলামিন আছে এই টেবিল থেকে তার ইনসেন্টিভ 1700 টাকা দেখিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু দুইটা টেবিল থেকে আলাদা আলাদাভাবে আমি ভিলুকআপ করছি, এখানে একবার করছি এখানে একবার করছি, কিন্তু আমরা যেটা করব একটি জায়গায় ভিলুকআপ করব। তো সেইটাই আসলে কিভাবে করব ওইটাই মূলত আমাদের আজকের কাজ হবে। তো আমি এগুলা এখন ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। পুরাটা ক্লিয়ার করে নিলাম, এইটাও পুরাটা ক্লিয়ার করে নেই। আচ্ছা, তো এখন এই যে নেমের ঘরে আমরা যারা জেনারেল ভিলুকআপ জানি তাদের জন্য এটা সুবিধা হবে। তো ফর্মুলা লেখার জন্য আমরা প্রথমে যেটা করব এখানে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে ভিলুকআপ, এই যে ভিলুকআপ চলে আসছে, ট্যাব প্রেস করব। এখন লুকআপ ভ্যালু, এটা আমরা জানি যে যে ভ্যালুর জন্য আমরা লুকআপ করতে চাচ্ছি সেইটা। তো এই আইডির ঘর সিলেক্ট করে দিব, এখন একটা কমা দিব, দেওয়ার পরে বলছে টেবিল অ্যারে, অর্থাৎ কোন টেবিল থেকে আমি ডাটা দেখতে চাই। তো আমি ফার্স্ট টেবিল থেকে ডাটা দেখতে চাই, পুরো টেবিলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স অর্থাৎ এইটা 1 নাম্বার 2 নাম্বার। আমরা যদি এখানে নেম দেখতে চাই তাহলে 2 নাম্বার কলামের জন্য 2 দিতে হবে, কমা দিতে হবে, 0 দিতে হবে অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য। আচ্ছা, তো আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আইডি 12, নেম হচ্ছে কত, এই যে আল আমিন। তো আমি যদি এখান থেকে আইডি চেঞ্জ করে 13 দেই তাহলে নাম দেখেন এখানে পরশ হয়ে গেছে। তো এখন আমরা ইনসেন্টিভের ঘরে যাই, যাওয়ার পরে এখানেও বরাবরের মতো ভিলুকআপ লিখব। লেখার পরে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু আমরা কোনটা দিব, এই যে পরশ, এই পরশের জন্যই আমরা মূলত এই টেবিল থেকে ডাটা খুঁজতে যাচ্ছি, এখানেও পরশ আছে। তো আমি এই যে পরশের উপরে সিলেক্ট করলাম, করার পরে কমা দিলাম, দেওয়ার পরে বলছে টেবিল অ্যারে। এখন কি করব, আমরা এই পুরো টেবিলটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে ইনসেন্টিভ আছে এই যে 1 2 3 4 5 নাম্বার কলামে, 5 নাম্বার কলাম দিয়ে দিব। এরপরে আমরা 0 দিয়ে দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তো দেখেন আইডি 13 হচ্ছে পরশ, তার হচ্ছে ইনসেন্টিভ কত, 2200 টাকা। তো আমি যদি এখান থেকে আইডি 10 করে দেই তাহলে যে মাহাদি তার ইনসেন্টিভ হচ্ছে 2000 টাকা। তো এটা ছিল আলাদা আলাদা জায়গায় আমরা ভিলুকআপ করছি। তো এই টোটাল দুইটা ভিলুকআপকে একটা ভিলুকআপের ভিতরে বা একটা ঘরের ভিতরে আমরা কিভাবে আনবো সেটা এখন আমরা দেখে নিব। আমি দুইটা আলাদা আলাদা দেখাইলাম যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়। অনেকেই হয়তো বুঝে থাকবেন, তবুও আরেকবার বোঝাইলাম। তো আমরা এই একটা ঘরের ভিতরে দুইটা ভিলুকআপ করার জন্য আমরা এই নেমের জায়গায় একবার ইনসেন্টিভ লিখে দেই। হ্যাঁ, INCENTIV ইনসেন্টিভ লিখে দিলাম। তো ইনসেন্টিভ লেখার পরে এই ঘরের উপরে ক্লিক করলে দেখেন এই সেই ভিলুকআপটা চলে আসছে। তো আমরা যেটা করব, প্রথম ভিলুকআপের পরে এখানে যে ব্র্যাকেট দেওয়া আছে এরপরে আরেকবার ভিলুকআপ লিখব, VL ভিলুকআপ। এই যে ভিলুকআপ চলে আসছে, লেখার পরে আমাকে বলতেছে যে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আসলে কোনটা, যেহেতু আমি এই ঘরের মাধ্যমেই আসলে ইনসেন্টিভটা দেখতে যাচ্ছিলাম, তার মানে এইটাই আসলে আমার লুকআপ ভ্যালু।
তো এটার জন্য এই শেষে চলে যাইতে হবে, যাওয়ার পরে এখানে আমরা কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে সে কিন্তু লুকআপ ভ্যালুটা পেয়ে গেল। অর্থাৎ এই যে আইডি, এই আইডির জন্য এই ঘরে আমরা ফর্মুলা লিখছিলাম, ওইটার কারণেই সে এইটাকে লুকআপ ভ্যালু হিসাবে সিলেক্ট করতেছে। এরপরে বলতেছে যে টেবিল অ্যারে। আচ্ছা, টেবিল অ্যারে, এই টোটাল টেবিলটা আমরা এখন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। এরপরে হচ্ছে কলাম ইন্ডেক্স, অর্থাৎ এই যে 1 2 3 4 5 5 নাম্বার কলাম দিলাম। দেওয়ার পরে কমা দিলাম, দেওয়ার পরে আমি এই যে 0 দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম। তো এখন দেখেন এই যে 10 নাম্বার আইডির ইনসেনটিভ কত, এই যে 10 মানে কে, 10 মানে মাহাদি, তার ইনসেনটিভ হচ্ছে 2000 টাকা। এখানে দেখেন এনে চলে আসছে এখন, তার কারণ হচ্ছে এই ফর্মুলাটা এখন আর এখানে নেই, কারণ এখান থেকে আমি লুকআপ ভ্যালু হিসাবে যে নামটা দেখাইছিলাম সেই নামটা কিন্তু এখানে আর নেই। এখানে কি হয়েছে আরেকবার আপনাদেরকে দেখাই। প্রথম ভি লুকআপ, এই ভি লুকআপ কি করতেছে, এই ভি লুকআপের মাধ্যমে এই লুকআপ ভ্যালুটাকে সে সিলেক্ট করে নিচ্ছে। এরপরে এই ভি লুকআপের মাধ্যমে সে এই যে এই কলাম ইন্ডেক্স এইগুলো সে খুঁজে বের করতেছে। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি এটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার উপর আরেকবার ক্লিক করে এই যে ভি লুকআপের পরে একটা ব্র্যাকেট আছে, এটার পরে আমি আরেকবার ভি লুকআপ লিখবো। এই যে ভি লুকআপ চলে আসছে, ট্যাব দিলাম, দেওয়ার পরে আমরা এই যেটা জিনিসটা আছে এইটাই আসলে আমার লুকআপ ভ্যালু। তো এরপরে আমি চলে যাব, যাওয়ার পরে একদম ব্র্যাকেটের শেষে গিয়ে এখানে ব্র্যাকেটের শেষে গিয়ে কমা দিলাম, দেওয়ার পরে কি করতে হবে, টেবিল অ্যারে, অর্থাৎ এই পুরা টেবিলটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আবার কমা দিলাম, দেওয়ার পরে কলাম ইন্ডেক্স, এখানে আমি 5 নম্বর কলাম থেকে ভ্যালু দেখতে চাই, 5 প্রেস করলাম, কমা দিলাম, 0 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন এই 10 নম্বর আইডির জন্য ইনসেনটিভ হচ্ছে এই যে 2000 টাকা। আমি যদি এখন এখান থেকে 13 নাম্বার আইডি দেই, তাহলে 13 নাম্বার হচ্ছে পরশ, তার জন্য হচ্ছে ইনসেনটিভ কত, 2200 টাকা। তো এইভাবে আপনি একটা ভি লুকআপের ভিতরে আরেকটা ভি লুকআপ ইউজ করে ফেলতে পারেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এইটার উপরে ক্লিক করে, এই যে আমি এখানে ক্লিক করে ধরছি, দেখেন এই জায়গায় যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেন না তারাও এক্সেলে যেন দিনে দিনে এক্সপার্ট হয়ে ওঠে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত। আজকে এই পর্যন্তই।